নতুন পেঁয়াজ আর টমেটো দিয়ে দুপুরবেলা রান্না করলাম সবার পছন্দ মতো একদম ঝাল ঝাল মুরগির মাংস। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলুন, এই তো সকালবেলা, এখন বেলা ওই প্রায় 9টার মতো বাজে। সবসময় তো বলি 9টার আগে রান্নাঘরে আসতেই পারি না। তো যাই হোক, দুধ চা বসিয়ে দিয়েছি। অনেকখানি দুধ ছিল, বাসি দুধ। আমি ভেবেছি নষ্ট হয়ে গেছে, কিন্তু না, নষ্ট হয়নি। তো দুধ চা বসিয়ে দিয়ে গ্যাসটা একটু ছোট করে দিয়ে ভাবলাম যে একটু বাইরে যাই। যেহেতু আমার নতুন ফুল গাছে, নতুন না, গতবারও ফুল ফুটেছিল, তো এইবার কেবল ফুল ফোটা শুরু করেছে কুঞ্জলতা ফুল। এই ফুলগুলো এত সুন্দর লাগে, আসলে সাদা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে শিউলি ফুলও দুই একটা করে গাছ থেকে পড়ছে। যেহেতু এখন কুয়াশা পড়ে সকালবেলা, ফুলগুলো গাছ থেকে পড়ে না, একটু রোদ উঠলেই দুই একটা করে ফুল পড়া শুরু করে। তো যাই হোক, ফুলগুলো হাতে নিয়ে আবার একটু ঘরে চলে আসলাম। এসে দেখি যে অনেক সুন্দর চায়ে জাল হচ্ছে। এখন চাটা নামিয়ে নিচ্ছিলাম। আর আসলে দুধ ভালো হলে না, চায়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। আসলে আজকে দুধটা খুব ভালো ছিল। তো সকালে তো একটু চা বিস্কিট পার্টি দিয়ে নাস্তা করা হবে। আর একটু চা বিস্কিট খেলে দেখা যায় কি অনেকক্ষণ থাকা যায়। আর এই ঠান্ডার দিনে একটু চা খেলে বেশি ভালো লাগে। তো যাই হোক, চাটা খেয়ে এখন রান্না বান্নার জন্য গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে ওর বাবা বেগুন, তারপর কাঁচামরিচ, টমেটো, তারপরে আলু নিয়ে আসছে। সবজি বাজার আছে, তারপরেও কিছুটা নিয়ে আসছে। আর এখানে 3 রকমের ডাল নিয়ে আসছে। বুটের ডাল, মটরের ডাল আর মুগের ডাল। তো যাই হোক, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর অনেকগুলো আদা নিয়ে আসছে। আদা কিন্তু আছেই, তারপরেও আদা নিয়ে আসছে। তো যাই হোক, নিয়ে আসছে যেহেতু, সেগুলো ফ্রিজে রেখে তারপর ডালগুলো একদম কোটাতে রেখে এখন কুটে বেছে নিলাম, মানে কী কী রান্না করব। তো যেহেতু মাংস খাবে, আসলে আমি ভাবছিলাম যে আজকে টমেটো বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, কিন্তু সেই ভাবনাটা একটু চেঞ্জ করতে হলো। আসলে মেয়ে পাঙ্গাস মাছ পছন্দই করে না। ওর কাছে নাকি ভালো লাগে না। ওই জন্যে আজকে মুরগির মাংস রান্না করলাম। ভাবলাম যে বেশ কয়েকদিন হলো তো এমনিতেই নিরামিষ এটা সেটা খাওয়া হচ্ছে। ও যখন বাচ্চা মানুষ, ওর পছন্দ মতোই রান্নাবান্না করি। আর আমরা সবসময় কিন্তু বাড়ির বাচ্চাদের পছন্দসই রান্নাবান্না করতে বেশি ভালো লাগে, কারণ ওরা কী খাবে না খাবে, ওরা কীভাবে ভালো থাকবে, সেটাই কিন্তু আমাদের দায়িত্ব আর কি। তো যাই হোক, ওর কথা চিন্তা করি মাংসটা আজকে রান্না করছি। তো ও একটু ঝাল ঝালই পছন্দ করে। তো রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তো প্রথমে ভাবলাম যে অনেকগুলো ভাত ছিল ফ্রিজে, তো ভাবলাম যে আজকে ভাজি করে নিই। বেশ কয়েকদিন আগে রাখা হয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো অনেক সুন্দর করে একদম পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিলাম। সবাই মোটামুটি ভাত ভাজা পছন্দ করে। গরম গরম ভাত ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সাথে কিন্তু তেমন কিছুই লাগে না। তো যাই হোক, ভাত ভাজি করে সবাইকে খেতে দিলাম। আর আমি ভাবলাম যেহেতু জালটা ধরিয়ে ফিরেছি, একদম রান্নাটা কমপ্লিট করে নেই। আর এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই তো 11:30টার মতো বেজে গেছে। তো প্রথমে আলুগুলো ভাজি করে এখন সবজিটা রান্না করছি। সবজি বলতে পেঁপে, বরবটি আর আলু দিয়ে মুসুরের ডাল সিদ্ধ করা ছিল ফ্রিজে। তো সেই ডাল দিয়ে একটা সবজি রান্না করছি। তো যাই হোক, যাকে বলে ডাল দিয়ে পেঁপে ঘাঁটি, পেঁপেটাই বেশি দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে একটুখানি নামিয়ে নিলাম। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরার পেস্ট দিয়েছি। তো যাই হোক, খেতে অনেক মজা হয়েছিল, মনে হচ্ছিল যে একদম হোটেলে খাবার খাচ্ছি। তো যাই হোক, এখন মাংসটা রান্না করব। তো প্রথমে তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তেজপাতা, তারপরে শুকনা মরিচ দিয়ে নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর এমনিতেই কষাতেই সিদ্ধ হয়ে যায়। আর নতুন পেঁয়াজ দিয়ে মাংস রান্নালে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো মাংসই হোক না কেন। তো যাই হোক, অনেক সুন্দর করে একদম ভাজি করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। ওই তো আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে একদম আলুগুলো সাথেই দিয়ে দিলাম। যেহেতু পোলট্রির মাংস, পোলট্রির মুরগি আর কি, মাংসের সাথেই আলুগুলো দিলে একদম সুসিদ্ধ হয়ে যাবে। আর মাংসতে যদি আলু না দেয় তাহলে তো মাংসটা জমবেই না। সবাই আলু খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, জল তো আমি দেইনি, যে জল উঠেছিল সেই জলেই একদম সিদ্ধ করে নিয়েছি। মাংস থেকে জল বের হয়েছিল। তো এখন কষানোর সময় টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন শীতের সিজন, যে কোনো সবজির মধ্যে টমেটো দিলে বেশ খেতে ভালো লাগে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোল। তো অনেক সুন্দর জাল উঠেছে। এখন গরম মশলার পেস্ট দিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। আসলে আমরা সবাই কিন্তু সবসময় পরিবারের সব লোকজনের কথা চিন্তা ভাবনা করি, রান্নাবান্না করি। সে যে কোনো লোকই হোক না কেন, ছোট হোক বা বড় হোক। তো ঝোলটা নামিয়ে নিয়েছি। আর ঝোলের কালারটাও যেমন হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছে। দিয়ে দিলাম একটুখানি গুঁড়া মশলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।